ঈদে পরিবারের আনন্দের জন্য ঢাকা থেকে সাইকেল চালিয়ে আসা সেই রিকশা চালক রাজু মিয়া এখনও ভালোবাসা পাচ্ছেন সকলের। কালের কণ্ঠে তার অসহায় জীবনযাপনের গল্প প্রচারিত হলে দেশের বিভিন্ন জায়গা থেকে তার পরিবারের জন্য যেমন সাহায্য আসছে, তেমনি পাশে দাঁড়াচ্ছেন প্রবাসীরাও। সৌদি আরব প্রবাসী নওগাঁর আব্দুল মতিন মৃধা রাজু মিয়ার সন্তানের প্রতি স্নেহ ও ভালোবাসা তাকে আবেগ আপ্লুত করে। 2 দফায় চাল, ডাল, তেল, লবণ, কাপড় চোপড়, এমনকি ওই পরিবার যাতে মাছ মাংস খেতে পারে তার ব্যবস্থা করেছেন। কালের কণ্ঠের স্থানীয় প্রতিনিধির সাথে যোগাযোগ করে পাঠিয়েছেন বেশ কিছু টাকা, কিনে দিয়েছেন 2টো ছাগল। তার সহায়তা পেয়ে রাজু মিয়া বেশ আনন্দিত। সৌদি আরব বিদেশি মতিন ভাই এই যে আমার অদূর্ঘ লক্ষ্যে অসহায়কে আমাকে হেল্প করিয়া সাহায্য করিয়া চাল, আলু, ডাল, ছাগল, টাকা এই দিয়ে যে আমাকে যেটুকু সাহায্য পাইছি এটার জন্য তার জন্য আমাদের গ্রামবাসী, ইউনিয়নবাসী, আমরা নিজের ফ্যামিলিগত সবাই তার জন্য আজীবন দোয়া দৌলত করতেই থাকবো। আর সরকার, বেসরকার এদের ঘরের কাছে আমার দাবি, এই যে আমার ছেলের পড়াশোনা, চাকরি বাকরি এবং বাড়িঘর দুয়ারটা যদি একটু সাহায্য হেল্প করতো, আমরা মনে হয় যে অনেক এই অসহায় লোক গ্রামবাসীর কাছ থেকে অনেক তার ঘরের জন্য অনুরোধ বিনোরোধ করিয়া ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা। টানা 7ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। শাকসবজি ও ডিম ছাড়া ভালো মানের খাবার কখনো সন্তানের মুখে তুলে দিতে পারে না বলে জানিয়েছেন রাজুর স্ত্রী। নিজের জায়গা, ঘর ও কারেন্টের সুব্যবস্থার জন্য সকলের কাছে আবেদন জানিয়েছেন রাজুর পরিবারের সদস্যরা। ভাই, আমরা খুব কষ্টই হলো দিন কাটাই, কিন্তু রাতত ঘুমাতে পারি না, কারেন্ট নেই। আবার ছেলে এখন রেজাল্ট বাড়ালে পড়বে কেমন করি, আমার খুব মাথার মধ্যে টেনশন ধরে গেছে। আবার হলো কারেন্ট ছাড়া কি পড়তে পারে? সোলার আছে, সোলার তো জ্বলে না। নেমপো না গিয়ে আমি ছেলে হলো পড়াশোনা করাই। আবার হলো কারেন্ট মানুষের বাড়ির থেকে চার্জ দিয়ে নিয়ে এসে ছেলেকে আমি হলো মশারির তলে পড়াই। আর 3টে, 2:30, 2টে পর্যন্ত আমার ছেলে লেখাপড়া করে। আমি কালের কণ্ঠের মাধ্যমে যে নিউজটি দেখতে পেয়েছি, গাইবান্ধার সেই রাজু মিয়া যিনি ইতিমধ্যে ভাইরাল হয়েছে, এই নিউজটা আমি দেখে আমি ওনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। ওখানকার স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে আমি ওনার নাম্বার সংগ্রহ করে ওনার সাথে যোগাযোগ করে আমি আমার ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনাকে প্রাথমিকভাবে চাল, ডাল, মাছ, মাংস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস সহ ঈদের নতুন পোশাক আশাক কিনে দিই। এরপরে আমি ওনাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম কুরবানির জন্য ছাগল কিনে দেওয়ার। তেমনি আমার কথা শুনে উনি বলতেছিলেন যে এই ছাগলটি যেটা আপনি দিবেন ওটা আমি লালন পালন করব। এই কথা শুনে আমিও মুগ্ধ হয়ে ওনাকে 2টি ছাগল উপহার দিয়েছি, যাতে ওখান থেকে লালন পালন করে উনি ভবিষ্যতে উন্নতি করতে পারে। আমাদের সমাজে বসবাসরত প্রতিটি নিম্নবিত্ত মানুষের প্রতিচ্ছবি এই রাজু মিয়া। সমাজের বিত্তবান মানুষেরা তার পাশে দাঁড়াবেন, এমনটাই প্রত্যাশা তার। অমিতাভ দাস শিমুনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।